প্রতি বছরই বন্যা হচ্ছে, বছর বছর ত্রাণ বিতরণ তো স্থায়ী সমাধান না। বন্যা থেকে আমরা স্থায়ীভাবে কিভাবে মুক্তি পেতে পারি? এই বছর যে বন্যা হয়েছে ফেনীতে, আমি গতকালকে সেখানে গিয়েছি এবং সেখানে বাঁধ, যে বাঁধ ভেঙে বা যে বাঁধ কাটার মাধ্যমে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণে পানি যে ঢুকেছে এবং প্লাবনের সৃষ্টি হয়েছে, সেই বাঁধ এর এলাকার কাছাকাছি যারা আছেন সেই সমস্ত এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিদের সাথে আমরা বসেছি, জানার চেষ্টা করেছি। তারা বলেছেন যে ভারতীয় বিএসএফ তাদের একটা বাঁধ এর অংশ ওখানে যখন পানি জমেছে তারা সেটা কেটে দিয়েছেন এবং এটা কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ একরকম স্নায়ু যুদ্ধের মতো হয়েছে। তারা রাতের অন্ধকারে সেটা কেটে দিয়েছেন এবং তারা যে তাদের অংশে কেটেছেন সেটা যাতে দেখা না যায় এখন পর্দা দিয়ে রেখেছেন এলাকার মানুষের ভাষ্যমতে, যাতে করে মোটা পর্দা ঝুলিয়ে দিয়েছেন যাতে করে কেউ ভিডিও নিতে না পারে এই পাশ থেকে। তো ওইখান থেকে পানি এসেছে। এই বাঁধটি, এই জায়গাটি তারা যদি তারা যে কেটেছেন এর বিপরীতে কিছু দূর এসে বাঁধ নির্মাণ করা বাংলাদেশের মানুষ দ্বারা সম্ভব। এলাকাবাসী বলেছেন যে এটা উদ্যোগটা নিলে বন্যার প্রকোপ, এই কারণে অন্তত যে বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাদের তথ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত এবং এ বিষয়ে আমরাও খোঁজখবর নিচ্ছি যে এটা কতটুকু সঠিক ইত্যাদি। এর বাইরে আমাদের যে সমস্ত খালগুলো আছে সেগুলোকে খনন করা, ড্রেজিং করা, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা, দখলমুক্ত করা, এগুলোর মাধ্যমে বন্যার প্রকোপ আমরা কমিয়ে আনতে পারি ইনশাআল্লাহ। তার আমার কোম্পানি বন্যার্তদের উদ্দেশ্যে প্রত্যেকের একদিনের স্যালারি দান করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অনেকের কাছে কোম্পানি আলাদাভাবে অনুমতি নেয়নি। এটা কি কোম্পানি ঊর্ধ্বতনের জন্য জায়েজ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক কোম্পানি আসন্না ফাউন্ডেশনের কাছেও তাদের কর্মকর্তা কর্মচারীদের একদিনের স্যালারি জমা দিয়েছেন। প্রশ্ন হলো, কোম্পানি যদি পুরো তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিতে চান তাহলে সেক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে কিনা? উত্তর হলো অবশ্যই নিতে হবে, যেহেতু এটা শ্রমিক এবং যারা অফিসার আছেন, কোম্পানির যারা এমপ্লয়ি আছেন তাদের অধিকার, তাদের বেতন, অতএব তাদের পারমিশন ছাড়া এটা কোম্পানি দান করতে পারেন না। কোম্পানি যদি একটি ঘোষণা দিয়ে দেন যে আজ আমরা একদিনে বেতন সবার কাছ থেকে কেটে নিলাম, এটা অমুক জায়গায় দান করে দিলাম, তো এই ঘোষণা কিন্তু এই দান বৈধ হওয়ার জন্য, শরীয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং সবার অনুমোদন লাগবে। এরকম হতে পারে যে একটা জেনারেল ঘোষণা হলো যে এই ব্যাপারে কারো আপত্তি থাকলে বলতে পারেন, তাকে সম্পূর্ণভাবে তার পরিচয় গোপন রেখে, তার প্রাইভেসি ঠিক রেখে তাকে তার বেতনের টাকাটা দিয়ে দেওয়া হবে। হতে পারে আসন্না ফাউন্ডেশন বা অন্য কোনো দাতব্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে ওই কোম্পানি তার এমপ্লয়ীদের একদিনের স্যালারি জমা দিবেন, সেই কোম্পানিতে কোনো একজন এমপ্লয়ি দিতে চাচ্ছেন না, তাহলে আপনি কোম্পানি জোর করে তার কাছ থেকে এটা নিতে পারেন না। এই রাস্তা অবশ্যই রাখা উচিত যে যদি কোনো এমপ্লয়ি কোনো প্রকার আপত্তি জানান তাহলে তার স্যালারিটা কাটা যাবে না, বরং তার স্যালারিটা ঠিক থাকবে এবং এটার জন্য তাই কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, সিন ক্রিয়েট করে তার কাছ থেকে আদায় করা যাবে না। এই প্রাইভেসি বা এই স্বাধীনতা রেখে তারপরে যদি আপনি ডিক্লেয়ার দেন, এরপরে যদি আপনাকে কেউ অনাপত্তি না জানান এবং সবার কাছে বার্তা যায় এবং আপত্তি জানানোর জন্য যদি তার কোনো অসুবিধা না হয়, সেরকম স্বাধীনতা প্রকাশ করার সুযোগ থাকে, তার মানহানির কোনো সম্ভাবনা না থাকে, তাহলে আপনি এভাবে করতে পারেন। তা না হলে জাস্ট একটা ঘোষণা দিলেন, নির্বাহী একটা আদেশ দিয়ে আপনি একদিনের স্যালারি কেটে ফেললেন, এটা কিন্তু জায়েজ হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি। কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া, সম্পূর্ণ সন্তুষ্টি ছাড়া আসলে আপনি কোনো জায়গায় ব্যয় করতে পারবেন না, এটা জায়েজ হবে না।